সবাইকে ফিয়াদা টকারে আরও একবার স্বাগত। শীতকাল চলে আসলে অনেকের যেমন খুব ভালো লাগা কাজ করে, অনেকেই অপেক্ষায় থাকে যে কবে শীতকাল আসবে। কারণ শীতের দিনের সকালের যে সৌন্দর্য, যে ভালো লাগা, শীতের দিন লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকা, শীতের দিন অলস সকাল কাটানো এবং একই সাথে পিঠা পুলি নানা আয়োজন চলতে থাকে। এই দিক থেকে অনেকেই অপেক্ষায় থাকেন শীত কবে নামবে কবে নামবে। কিন্তু একটাবার খেয়াল করে দেখেছেন যে আমরা হয়তো শীতের অপেক্ষায় থাকছি, আর কেউ হয়তো শীতকাল আসলে তার ভয়ে থাকছে। কেন বলুন তো? কারণ অনেকের কাছে শীত হচ্ছে উপভোগের, আর অনেকের কাছে হচ্ছে শীত দুর্ভোগের। বিশেষ করে যে অঞ্চলগুলোতে শৈত্যপ্রবাহ পড়ে, শীতের প্রকোপ যে অঞ্চলগুলোতে বেড়ে যায়, সেই জায়গার অসহায় মানুষগুলো শীত আসলেই যেন ভীষণ রকমের দুশ্চিন্তায় পড়ে যায়। কিভাবে তারা শীতটাকে কাটিয়ে উঠবে, কিভাবে তারা গরম কাপড় পাবে। হয়তো তাদের সেরকম গরম কাপড়ের ব্যবস্থাও থাকে না। এই জায়গাটা থেকেই বলছি যে আমরা অনেক সময় আছে যে অনেক সিজনেই নতুন নতুন পোশাক কিনি। শীত আসলে শীতের একরকম, গরমের দিন কিছু আরামদায়ক পোশাক। আমরা ঋতুভেদে যে পোশাকগুলো কিনছি, কিছু দরিদ্র মানুষ আছে যারা হয়তো এক পোশাকেই কয়েক বছর পার করে দিচ্ছে। তাদের হয়তো কেনার সেই সামর্থ্যটা নেই। কিন্তু আপনার আমার মতো যাদের সামর্থ্য আছে, তারা যদি আমরা একটু এগিয়ে আসি, তাহলে এই শীত নিয়ে যারা উদ্বিগ্ন, শীত নিয়ে যারা চিন্তায় থাকে, শীতকাল কিভাবে কাটাবে এই চিন্তায় যারা অস্থির হয়ে থাকে, সেই মানুষগুলোকে অন্তত সাহায্য করতে পারি। আমরা যখন নতুন কিছু কিনছি, তখন আমাদের হয়তো ওয়ার্ড্রোব থেকে বা আলমিরা থেকে কিছু কাপড় আমরা বাতিল করছি। সেই কাপড়গুলো যেন এই শীতার্ত মানুষের কাছে পৌঁছায়, এবং পৌঁছানোর ব্যবস্থাটা আমাদের একটু দায়িত্ব নিয়েই করা উচিত। অনেক সময় হয়তো আমরা দিচ্ছি, কিন্তু ঠিক জায়গায় ঠিক হাতে হয়তো পৌঁছচ্ছে না, অর্থাৎ যার প্রয়োজন তার কাছে যাচ্ছে না। তাই কাউকে যখন আমরা কোনো কিছু সাহায্য করব, শীত বস্ত্র বা অন্য কোনো কিছু, সেই সাহায্যটা যেন সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছায়, এই তদারকিটাও আমাদেরই করতে হবে। আরেকটা বিষয় হয় যে আমরা আসলে সময় অনুযায়ী সাহায্যটা করি না। দেখা যায় গরমকালে যখন একেবারেই আমরা গরমের পোশাকগুলো ব্যবহার করছি, তারপরে সেই পোশাকগুলো একটু একটু করে গুছিয়ে ফেলছি, অন্য আরেকটা ঋতুর আগমন ঘটছে, তখন দেখা যায় আমরা সেই পোশাকগুলো অন্য কাউকে সাহায্য হিসেবে দিয়ে থাকছি। কিন্তু সেই সময় তার সেই সাহায্যের প্রয়োজনটা হয়তো থাকে না। কখন থাকে? যখন সেই ঋতুটা চলতে থাকে, যখন প্রচণ্ড গরম, তখন হয়তো সেই মানুষগুলোর ওই পাতলা আরামদায়ক পোশাকগুলো দরকার। আবার একইভাবে যখন প্রচণ্ড শীত, তখন হয়তো আমরা তাদেরকে পোশাকটা ওইভাবে পৌঁছাতে পারি না, শীতে হয়তো বের হতে পারি না, কিংবা শীতে অলরেডি তারা কষ্ট পাচ্ছে, তখনও তাদের কাছে আমরা এই পোশাক পৌঁছাতে পারি না। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো, যখন শীত আসি আসি করছে, পুরোপুরি আসেনি, এই সময় বা এর কিছু আগেই আপনি আপনার আলমিরা চেক করতে পারেন, আপনার ওয়ার্ড্রোবে কোনো বাড়তি শীতের পোশাক আছে কিনা, যেটা আপনি রিজেক্ট করতে চাচ্ছেন, বাতিল করতে চাচ্ছেন। সেই পোশাকগুলো আপনি এক জায়গায় করে এই দরিদ্র মানুষগুলোর মাঝে বিলিয়ে দিতে পারেন। এতে করে আপনি আপনার জায়গাও যেমন খালি করলেন, আপনি হয়তো নতুন পোশাক কিনছেন, সেটার জন্য আপনার একটা স্পেস বের হলো, একই সাথে অন্য একটা মানুষের সাহায্য হলো। অন্য একটা মানুষকে আপনি যখন হেল্প করলেন, সেই মানুষটা যেমন শান্তি পেল, সেই মানুষটা যেমন তার কষ্ট নিবারণ করার একটু সুযোগ পেল, একই সাথে আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করলো। কাউকে কিছু দিলে মনের মধ্যে অনেক ভালো লাগা কাজ করে। আপনি যখন কাউকে সাহায্য করবেন, একটু খেয়াল করে দেখতে পারেন যে মনের মধ্যে আলাদা এক ধরনের অনুভূতি জেগে ওঠে, আলাদা একটা ভালো লাগা কাজ করে। আর সেই ব্যক্তিও যে তৃপ্তিটা অনুভব করে, সেই তৃপ্তিও আপনি আসলে অনেক কিছুর বিনিময়ে অনেক সময় পাবেন না। যতটা পাবেন সেই মানুষের শুকরিয়ায়, বা সেই মানুষ যে আপনাকে দোয়া দিচ্ছে, সেই মানুষ যে তৃপ্তি বোধ করছে, এটার উপরে আর কোনো কিছু আসলে পাওয়ার হয় না। অন্য মানুষকে যখন আপনি সাহায্য করবেন, অন্য মানুষের যখন স্যাটিসফাইড ফেসটা দেখবেন, যে একেবারে পরিতৃপ্ত, এরকম একটা ফেস যখন আপনার চোখে পড়বে, তখন আলাদা রকম একটা ভালো লাগা কাজ করবে।
বলার কথা একটাই যে আমরা আসলে যখন যার যেটা প্রয়োজন সেই প্রয়োজনের গুরুত্বটা যেন দেই। আমার কখন প্রয়োজন হবে সেই জায়গাটা খালি করার, আমার কখন প্রয়োজন হবে সেই জিনিসগুলো সরিয়ে নতুন কিছু রাখার, সেই সময়টা আমি মানুষকে সাহায্য সহযোগিতা না করে আমার প্রয়োজনের চেয়ে ওই মানুষটার প্রয়োজন কখন হবে সেই দিকটা যদি একটু খেয়াল করে আমরা কাজগুলো করি, তাহলে মনে হয় উভয়ের জন্যই খুব ভালো হয়। বিশেষ করে শীতকাল হচ্ছে যে অঞ্চলগুলোতে অনেক বেশি শৈত্যপ্রবাহ পড়ে, সেই অঞ্চলের মানুষের কাছে অনেক বেশি কষ্টের, এমনকি খাবারের কষ্টের চেয়েও তাদের কাছে তখন শীতের কষ্টটা অনেক বড় হয়ে দাঁড়ায়। আর একই সাথে তীব্র শীতে শিশু, বৃদ্ধ এবং ছিন্নমূল যে মানুষ আছে তাদের কষ্ট আসলে তীব্র হয় এবং পাশাপাশি দেখা যায় তারা নানান শীতকালীন অসুখে ভোগে। সর্দি জ্বর তো লেগেই থাকে। আবার অনেক সময় দেখা যায় তারা এই শীতের মধ্যে খোলা আকাশের নিচে বসবাস করে, শীতের কাপড় কেনার সামর্থ্য তাদের থাকে না। বিত্তশালীরা বা যাদের সামর্থ্য আছে এরকম মানুষ যখন শীত উপভোগ করার চিন্তা করে, শীতকাল কিভাবে কাটাবে, কোন রিসোর্টে যাবে, কোথায় ঘুরবে, নানান পরিকল্পনা করতে থাকে, তখনই শীতার্ত মানুষগুলো শীতে ঠকঠক করে কাঁপতে থাকে। তাদের শীতবস্ত্রের যেমন অভাব তেমনি থাকার জায়গারও। সমাজে যারা সচ্ছল ব্যক্তি আছেন তারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো এই শীতার্ত মানুষগুলো শীতের হাত থেকে পরিত্রাণ পেতে পারে, তারাও সুন্দরভাবে বাঁচতে পারে। শীত আসবে, শীত উপভোগ হবে, কিন্তু আমাদের শীত উপভোগের পাশাপাশি শীতার্ত মানুষদের কষ্টের কথাও চিন্তা করতে হবে, তাদের কষ্ট লাঘবের চিন্তাটাও আমাদের করতে হবে। আমরা যদি তাদেরকে সাহায্য সহযোগিতা না করি, সাহায্যের হাত বাড়িয়ে না দিই, তাহলে তারা কোথা থেকে সাহায্য পাবে বলেন? তাই সমাজের প্রতিটি সচেতন নাগরিকের উচিত যে যে জায়গাগুলোতে অনেক বেশি শীতের প্রকোপ সেই জায়গাগুলোয় শীতের আগে থেকেই সেখানে শীত বস্ত্র বিতরণ করা, সেই মানুষগুলোকে যতটা সম্ভব সাহায্য করা। এবং অনেক সময় হয় যে আমরা অর্থ সাহায্য দিই, আসলে মানুষ যখন অভাব অনটনে থাকে তখন সেই অর্থটা তার খাওয়ার পেছনেই ব্যয় করে। যদিও সে শীতে কাবু হয়, তারপরও শীত বস্ত্র কেনার চেয়েও খাওয়ার পেছনেই হয়তো ব্যয় করে ফেলে। এটা তার দোষ না, এটা তার দারিদ্রতার কারণেই হয়ে থাকে। তাই আমাদের উচিত হবে যে তাদেরকে হয়তো আমরা শীতবস্ত্র বা কিছু খাবার কিনে দিচ্ছি, অর্থ সাহায্য না করে একেবারে শীত বস্ত্রটা কিনে তাদের হাতে দেয়া। চলুন সবাই সচেতন হই, সবাই এগিয়ে আসি, নিজে শীত উপভোগ করি এবং পাশাপাশি শীতার্ত মানুষদের সাহায্যে এগিয়ে আসি। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।